আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একদম সকাল সকাল প্রস্তুত হয়ে চলে যাচ্ছি আমার বাবার বাসায়। সেখান থেকে আমি যাব একটা জায়গায়। তো কোথায় যাব সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওর শুরুতেই। তো এখানে আমি যাওয়ার জন্য একদম ব্যাগ ভর্তি টাকা নিয়েছি। আসলে স্বর্ণের দাম যাই থাকুক, আমি সেখান থেকে যা আছে সব কিনে নিয়ে আসবো সেই জন্য। তো ব্যাগ ভর্তি টাকা নিয়ে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে আমি প্রথমে একটা বেনি চেন দেখছিলাম। আসলে বেনি চেন আমার কাছে ভীষণ ভালো লাগতো কোনো এক সময়। এখন খুব একটা ভালো লাগে না। যখন থেকে শুনেছি মানে এটা ছিঁড়ে যায়। এটা বেশি টিকে না, সেজন্য এখন আমার ভালো লাগে না। আমার এমন কিছু ভালো লাগে যেটা অনেক টিকে। তো যাই হোক, শুধু বেনি চেনই না, এখানে অনেক চেনই ছিল, অনেক চেন দেখছিলাম। তো এটার ডিজাইনটা একদম ভিন্ন ছিল। এটা কি দেখছিলাম মানে মনে হচ্ছিল কি এটা নানি দাদিদের জন্য পারফেক্ট হবে, এরকম লাগছিল আমার কাছে। তো সাথে এটাকেও দেখাচ্ছিলাম। আমি কিন্তু এখানে শুধু চেনই দেখি নাই, আংটিও দেখেছিলাম। তো আসলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছি তো তো কোনটা কিনবো খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য সবই দেখছিলাম। তো এখানে আপনাদের আরও কিছু গহনা কালেকশন দেখিয়ে দিই। এখানে অনেক অনেক ধরনের চেন ছিল, কানের দুল ছিল ছোট বড়। তো এগুলো আমি সবই দেখছিলাম। আসলে কোনটা নেই, আমার ব্যাগ ভরা টাকায় কোনটা মিলে যায় বলা তো আর যায় না। সেজন্য সবই দেখা ভালো। তো এখানে সব কিছু দেখছিলাম, এগুলো কিন্তু সবই স্বর্ণের। তো আমি ভাবছিলাম আমি এখান থেকে একটা নিয়ে যাব। আসলে ব্যাপার-স্যাপার, বড়লোক মানুষ আমি, সেজন্য আর কি। ছোটো-মোটো কেন নিব যেহেতু বড় দেখেই নিব। তো এটা দেখাচ্ছিলাম আপনাদের, এটাই আমার আংটি আর এটা হলো আমার কানের দুল। এগুলাকে আমি নিয়ে এসেছিলাম এখানে। এখানে সব মিলে আছে মানে ২টা মিলে আছে ৫.৫ আনা। তো সেগুলোকে আমি পরিমাণ করে নিয়েছিলাম। আসলে কানের দুলটা কত ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। এটা পরিমাণ করে নিলাম। আর এখানে এই কানের দুলটা দেখছিলাম, এটা আমার খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এটাকে আমি দেখছিলাম। এইগুলোকে দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আসলে এগুলা ওনারা কি যেন কাজ করছে, সেটা আর কি করছিল, আমাদেরও সাথে সাথে দেখাচ্ছিল। তো এখানে আমি আপনাদের কিছু বড় কানের দুল দেখিয়ে দিই। দেখুন কানের দুলগুলো কত বড়। আর এখানে চেনগুলা, এগুলা কিন্তু একেকটা ১ ভরি, ১.৫ ভরি এরকম পরিমাণে। তো আমি ভাবছিলাম এখান থেকে একটা নেব নাকি। তারপর আমি এখানে ছোট ছোট কানের দুল দেখছিলাম। বেশ কিছু কানের দুল দেখার পর তারপর আমি কিছু আংটি দেখে নিলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর আংটি ছিল। কয়েকটা আংটি আমার খুবই ভালো লেগেছে। সেগুলো একেকটা ৪ আনা, ৫ আনা এরকম পরিমাণে ছিল, ৪.৫ আনা পরিমাণেও ছিল। তো এখানে আমার মেয়ে আবার বায়না করছিল, আম্মু আমাকেও একটা আংটি কিনে দাও, আমিও নিব। আমি আবার বলছিলাম তোমাকে যা আছে সবই কিনে দিব, হ্যাঁ তুমি একটু ওয়েট করো। তো এখানে বেশ কয়েকটা আংটি দেখছিলাম। দেখার পরপর দিয়ে আমার মানে টুকটাক যাই পছন্দ হয়েছে আমার আর কি, আমার মন মতো যেটা হয়েছে সেটা আমি কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। তো কি কিনলাম সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো। তো তারপর দিয়ে আমি একটা আংটির দাম করলাম। ওই আংটির দাম শুনে আমি তো অবাক। মানে এত কম দামের স্বর্ণের কীভাবে হয়? এটা কে কিনবে এত কম দামের স্বর্ণ? তাই আমার পুরনো যে কানের দুল আর আংটিটা ছিল সেটা আমি দিয়ে আসলাম, দিয়ে আমি বাড়ি চলে এলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কিনেছি। এই যে আমার এই কানের দুলটা খুব পছন্দ হয়েছিল, আমি এটাকে কিনে নিয়ে এলাম। তো এটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যে ব্যাগ ভর্তি টাকাগুলো সেগুলো আমি গুছিয়ে রেখেছি। দয়া করে আপনারা কেউ ছিনতাই করতে আসবেন না প্লিজ। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।